বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে একাদশতম আসর আয়োজনের কার্যক্রম শুরু হয়েছে আগেই। 7 ফ্র্যাঞ্চাইজি গত 14 অক্টোবর প্লেয়ার্স ড্রাফট থেকে দল গুছিয়েও নিয়েছে। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগকে এবার দেখা যাবে নতুন এক সাজে। বিপিএলকে আরও বেশি জনসম্পৃক্ত, ব্র্যান্ড ভ্যালু বাড়াতে আর দেশ ও দেশের বাইরে জনপ্রিয় করে তুলতে নতুন পদক্ষেপ নিয়েছে ফারুক আহমেদের বোর্ড। পরিকল্পনা রয়েছে বিপিএলকে ঘিরে ইয়ুথ ফেস্টিভ্যাল আয়োজনের সাথে জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনাও বিপিএলের বিভিন্ন পর্যায়ে দেখা যাবে। নভেম্বরের শুরুতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সম্প্রচার স্বত্বাধিকারীদের সাথে বৈঠকের পর বিসিবি থেকে জানানো হয়েছিল এমনটাই। পরিবর্তন আসবে টিভি প্রোডাকশনেও। সম্প্রচারের মানোন্নয়নের পাশাপাশি এবারের আসরে থাকবে হকাই ও ডিয়ার সিস্টেম। হায়ার করা হচ্ছে টপ র্যাঙ্কের বিদেশি আম্পায়ার। দর্শকদের উজ্জীবিত করতে বড় নামের তারকা ধারাভাষ্যকর থাকবে এবারের বিপিএলে। টিকিট বিক্রির ক্ষেত্রে এবার যোগ হবে ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার। দর্শকরা মোবাইল ফোন ও অ্যাপস দিয়ে সংগ্রহ করতে পারবেন টিকিট। ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরির কাজও শেষ হবে চলতি মাসে। স্টেডিয়াম যাতে নোংরা না হয় সেজন্য আলাদা করে থাকবে পানির কর্নার। তৃষ্ণার্তদের বিনামূল্যে পানি সরবরাহের কথা জানিয়েছেন বিসিবি সভাপতি। পরিকল্পনা চলছে স্টেডিয়ামকে জিরো ওয়েস্ট জোন গ্যালারি করতে। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিকে টুর্নামেন্টকে ঘিরে প্রথমবারের মতো বিপিএলের জন্য উন্মোচিত হয়েছে মাস্কট। ছাত্র জনতার অভ্যুত্থানকে ফোকাস করে বিপিএলের মাস্কট ডিজাইন করা হয়েছে। নাম রাখা হয়েছে ডানা 36। শান্তির প্রতীক হিসেবে মাস্কটে দেখা যাবে একটি সুসজ্জিত পায়রাকে। ঘরোয়া ক্রিকেটের টি-20 টুর্নামেন্টের এবারের আসরটি আগামী 30 অক্টোবর মাঠে গড়াবে। পর্দা নামবে 7 ফেব্রুয়ারি। 1 মাস 9 দিন ব্যাপী এই টুর্নামেন্টের 46টি ম্যাচ অনুষ্ঠিত হবে 3টি ভেন্যুতে, যেগুলো হচ্ছে মিরপুর, সিলেট ও চট্টগ্রাম। শুরুর পর 3 জানুয়ারি পর্যন্ত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে 8টি ম্যাচ। এরপর 6 থেকে 13 জানুয়ারি পর্যন্ত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে 12টি ম্যাচ। এরপর 12 থেকে 23 জানুয়ারি পর্যন্ত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে 12টি ম্যাচ। লিগ পর্বের শেষ 10টি ম্যাচ ও প্লে অফ অনুষ্ঠিত হবে মিরপুরে। এবারের চক্রে এই বিপিএলই হতে যাচ্ছে শেষ আসর। আগামী বছর থেকে বিপিএলকে ঘিরে আরও বড় পরিকল্পনা করছে বিসিবি।